হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সাবিনা ইয়াসমিন আরেকটি নতুন ভূতের ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে একটি পোড়া বাড়ির পেতনি নিয়ে ঘটনা শোনাবো, যার প্রথমেই বলি একটি সংক্ষিপ্ত বর্ণনা। এই পোড়া বাড়িটি ছিল আমাদের গ্রামের পশ্চিম দিকে। বাড়িটা ছিল বিশাল। এই বাড়ির মালিক ছিলেন হরিশচন্দ্র রায়ের। তিনি অত্যন্ত ধনবান কিন্তু নিষ্ঠুর ও অহংকারী মানুষ ছিলেন। তার একমাত্র মেয়ে, সে ছিল খুবই দয়ালু। তবে কোনো এক কারণে হঠাৎ করে এক রাতে সেই বাড়িতে ভয়ঙ্করভাবে আগুন লাগে। এই আগুন কেউই নেভাতে পারে না। খুবই কষ্টের কথা, জমিদারের মেয়ে ছিল সেই বাড়ির মধ্যেই। তাকে বাঁচানো কখনোই যায় না। তো এই নিয়েই আজকের এই পোড়া বাড়ির ঘটনাটা। পুরোটা শুনতে হলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আমি পুরো ঘটনা এবার শুরু করছি। আমাদের গ্রামে পশ্চিম দিকে বিশাল এক ভগ্নপ্রায় বাড়ি আছে। চারপাশে ঝোপঝাড়ে ঢাকা। ভেতরে ঢুকতে গেলেই ঝাঁকে ঝাঁকে বাদুড় বেরিয়ে আসে। গ্রামবাসীরা একে বলে পোড়া বাড়ি। দিনের আলোতেও ওখানে কেউ যায় না, রাতে তো কল্পনাও করে না। বাড়িতে একসময় ছিল জমিদার হরিশচন্দ্র রায়ের। তিনি ছিলেন অত্যন্ত ধনবান কিন্তু নিষ্ঠুর ও অহংকারী। শোনা যায় তার একমাত্র মেয়ে লক্ষ্মী ছিল শান্ত, সুন্দরী আর দয়ালু। গ্রামের গরিব মানুষ তাকে খুব ভালোবাসত। কিন্তু হঠাৎ এক রাতে সেই বাড়িতে ভয়াবহ আগুন লাগে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কারো কিছু করার সময় মেলেনি। সবাই পালিয়ে গেলেও লক্ষ্মী ঘরের ভেতরে আটকা পড়ে যায়। লোকেরা বলে আগুনে দগ্ধ হয়ে যখন সে মরছিল তখন ঘরের ভেতর থেকে করুণ আর্তনাদ ভেসে আসছিল, আমায় বাঁচাও, কেউ আমায় বাঁচাও। কিন্তু কেউ এগিয়ে যায়নি। ভয়ে আর অগ্নিকুণ্ডের তাপে সবাই দৌড়ে দাঁড়িয়ে রেখেছিল। সেই রাতের পর থেকেই পোড়া বাড়ির ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। আগুন নেভার পর দেখা গেল লক্ষ্মীর দেহ পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়নি। মুখের অংশ ভয়ঙ্করভাবে বিকৃত, চোখ দুটো যেন এখনো জ্বলছে। লোকেরা ভয়ে দেহটা সৎকারও করতে পারেনি, কেবল মাটি চাপা দিয়ে রেখেছিল বাড়ির ভেতরেই। তারপর থেকে রাতে পোড়া বাড়ির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যেত। আগুনের ফটফট শব্দ, পোড়া কাপড়ের গন্ধ আর নারীর কান্না শোনা যেত। যারা কাছাকাছি গিয়েছিল তারা বলে মনে হয় কারো গলা চেপে ধরা হয়েছে, এমন করুণ চিৎকার ভেসে আসে। আমি পড়ছি, আমায় বাঁচাও। বছর কয়েক কেটে গেল। গ্রামের মানুষ পোড়া বাড়িকে এড়িয়ে চলতে শিখল। কিন্তু নতুন প্রজন্ম, বিশেষ করে কিশোর যুবকেরা, গল্পগুলোতে মজা পেত। তারা ভাবত সবই মিথ্যে। একদিন গ্রামের 3 যুবক, সাহেব, জামাল আর রিপন, বাজি ধরল। সাহেব বলল, ভূত বলে কিছু নেই, কাল রাতে গিয়ে প্রমাণ করব। এদিকে জামাল বলল, আমি তো শুনেছি ওখানে গেলে আগুনে পোড়া গন্ধ পাওয়া যায়। রিপন একটু চুপচাপ ছিল, কিন্তু শেষে সাহস দেখানোর জন্য সেও রাজি হলো। তারা ঠিক করলো পরের রাতেই 3 জন মিলে পোড়া বাড়িতে ঢুকবে। সেদিন ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, কেবল শিয়ালের ডাক আর হাহাকার করা বাতাস। হাতে টর্চ আর মোমবাতি নিয়ে তারা ঢুকলো পোড়া বাড়ির ভেতরে। ভেতরে ঢুকতেই গায়ে কাঁটা দিল। ভাবসা গন্ধ, দেওয়ালে আগুনে পোড়ার দাগ আর মেঝেতে ছাই জমে আছে। টর্চের আলোয় দেখা গেল একটা ঘরের দরজায় কালো পোড়া হাতের ছাপ, যেন কেউ মরার আগে বাইরে বেরোতে চেয়েছিল। হঠাৎ করেই মোমবাতি নিভে গেল। বাতাস নেই, তবু আগুন নিভে গেল।
অন্ধকারে তারা শুনতে পেল কান্নার শব্দ। আমায় বাঁচাও, জামাল কাপা গলায় বলল। তুমি কি শুনলে? সাহেব জোরে হেসে উঠল। ওসব আমাদের ভয় দেখানোর কল্পনা। কিন্তু রিপন বুঝতে পারল ওটা কোনো কল্পনা নয়, কান্নাটা আসছে সিঁড়ির মাথা থেকে। টর্চের আলো ফেলতেই দেখা গেল সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে এক মেয়ে। তার গায়ে পোড়া শাড়ি, চুল এলোমেলো, মুখ অর্ধেক গুলে বিকৃত হয়ে গেছে, চোখ দুটো আগুনের মতো লাল হয়ে জ্বলছে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। মেঝেতে পায়ের কোনো শব্দ নেই, কেবল ছাই ঝরার শব্দ। রিপন ভয়ে টর্চ ফেলে দিল। তখনই সেই মেয়েটি ফিসফিস করে বলল, আমার মৃত্যু অসমাপ্ত, আমাকে মুক্তি দাও। সেই মুহূর্তে চারপাশের দেয়াল যেন কেঁপে উঠল। আগুনের লেলিহান শিখার মতো আলোক ছটা ঘর ভরে গেল। সিঁড়ি থেকে নামতে নামতে লক্ষ্মীর পোড়া মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। গলে যাওয়া ঠোঁট, অর্ধেক দগ্ধ গাল আর আগুনের মতো চোখ। সাহেব হঠাৎ চিৎকার করে উঠল, এটা মানুষ না, পালাও! কিন্তু দরজার দিকটা হঠাৎ চলে উঠল, যেন অদৃশ্য আগুনে আটকা পড়েছে। মেঝেতে ছাই পড়ছে, বাতাসে তীব্র পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছে। লক্ষ্মীর ছায়া তখন রিপনের সামনে দাঁড়ালো। ফিসফিস করে বলল, আমি বাঁচতে চাইনি, আমাকে মেরে দিয়েছিল ওরা। রিপন স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল আগুনে পুড়ে যাওয়া শুধু দুর্ঘটনা নয়, এর পেছনে কোনো অন্ধকার রহস্য আছে। জামাল দরজার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দরজা খোলার চেষ্টা করতেই ভয়ানক শক্তি তাকে ছুঁড়ে ফেলে দিল। সাহেব হাতে টর্চ মাটিতে মারতে মারতে চিৎকার করছিল, দেখা দিস না, তুই ভূত! কিন্তু হঠাৎ পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, শুধু পোড়া গন্ধ আর রিপনের কানে প্রতিধ্বনি, আমায় মুক্তি দাও, আগুন এখনো পুড়ছে। হুঁশ ফেরার পর তারা তিনজনই গ্রামের লোকজনের হাতে ভরে উদ্ধার হলো। কিন্তু রিপনের শরীরের ডান পাশটা যেন আগুনে দগ্ধ, অথচ আগুনের কোনো চিহ্ন ছিল না। ঘটনার পর থেকেই গ্রামের শোর গোল পড়ে গেল। বৃদ্ধরা বলতে লাগলো, আমরা তো জানি লক্ষ্মীকে আগুনে মারা হয়েছিল, সে নিজে মরেনি, তাকে ভেতরে আটকে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। কথাটা শুনে সবাই থমকে গেল। তাহলে কি ওর আত্মা প্রতিশোধ চাইছে? রিপন তখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলো। প্রতিদিন রাতেই সে স্বপ্নে দেখে পোড়া বাড়ির ভেতর থেকে লক্ষ্মী তাকে ডাকছে, আর আগুনের ভেতর থেকে হাত বাড়াচ্ছে। সকালে জেগে ওঠার পরও তার শরীরে নতুন নতুন দগ্ধ দাগ দেখা যেত। এক রাতে গ্রামের প্রবীণ হুজুর আর একজন ওঝা মিলে সিদ্ধান্ত নিলেন, সত্য উদ্ঘাটন করতেই হবে। তারা গ্রামের কয়েকজন সাহসী পুরুষ নিয়ে পোড়া বাড়িতে ঢুকলেন। বাড়ির ভেতরেই একটা কোণে মাটি খুঁড়ে বের হলো অর্ধেক পোড়া কাঠের বাক্স। বাক্স খুলতেই ভেতরে মিলল একখানা গলার হার, যেটা গলে অর্ধেক কালো হয়ে গেছে। পাশেই পোড়া কাগজের টুকরো, যেটাতে লেখা ছিল, এই আগুন আমাদের কলঙ্ক ঢেকে রাখো। সবাই আটকে উঠল। পরিষ্কার বোঝা গেল লক্ষ্মীর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, তার নিজের পরিবারের লোকেরা তাকে পুড়িয়ে মেরেছিল, যেন কোনো গোপন লজ্জা আড়াল করা যায়। তারপর থেকে পোড়া বাড়ির ভেতর আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। পূর্ণিমার রাতে পুরো বাড়ি আগুনে জ্বলে ওঠার মতো আলোকিত হয়ে যেত। ছাদের ফাঁক দিয়ে ভেসে আসতো নারীর আর্তনাদ, কখনো বা হাসির শব্দ। রিপনের পাশে পাগলের মতো দৌড়ে বেরিয়ে বলল, সে আমাকে বলেছে তার অপমান যারা করেছিল তাদের রক্ত চাই, না হলে সে আমাদের কাউকেই ছাড়বে না।
সেদিন থেকে গ্রামে একে একে কয়েকজন বয়স্ক লোক রহস্যজনকভাবে মারা গেল, যাদের নাম জমিদারের পরিবার ধ্বংসের সঙ্গে যুক্ত ছিল। গ্রামবাসী বুঝল এভাবে চলতে থাকলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তাই হুজুর আর ওঝা মিলে এক পূর্ণিমার রাতে বড় মসজিদের সামনে সবাইকে নিয়ে দোয়া ও তিলাওয়াত শুরু করলেন। এরপর তারা সবাই মিলে পোড়া বাড়িতে প্রবেশ করলেন। লক্ষ্মীর আত্মা তখন অগ্নিদগ্ধ রূপে সিঁড়ির মাথায় দেখা দিল। চারদিক কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, আমার মৃত্যু অসমাপ্ত, আমার ন্যায় বিচার চাই। হুজুর তখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত শুরু করলেন। চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। লক্ষ্মী কাঁদতে কাঁদতে ধীরে ধীরে মিলিয়ে গেল। মেঝেতে শুধু ছাই আর সেই পোড়া হাড় পড়ে রইল। তারপর থেকে পোড়া বাড়ির নিস্তব্ধতা। কেউ আর সেখানে আগুনের গন্ধ পায় না, কান্নার শব্দও শোনে না। কিন্তু পূর্ণিমা রাতে দূর থেকে মাঝে মাঝে মনে হয় ভাঙা জানালার ফাঁক দিয়ে কারো চোখ লাল হয়ে জ্বলছে। গ্রামের সবাই জানত পোড়া বাড়িটায় অশরীরীর বসবাস আছে, কিন্তু সেই বাড়ির ভেতরে যা ঘটছিল বাইরের কেউই পুরোটা জানত না। সেই রাতে হঠাৎ আবার ঝড় উঠেছিল। হাওয়া এমনভাবে বইছিল যেন কেউ একসাথে হাজার জানালা খুলে দিয়ে দমকা বাতাস ঢুকিয়ে দিচ্ছে। পোড়া বাড়ির ভাঙা জানালা থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল। কেউ যেন করুণ গলায় কেঁদে উঠছে, আবার কখনো বাচ্চার মতো খিকখিক করে হাসছে। শিবু যে কৌতূহল মেটাতে সেদিন সাথীদের নিয়ে পোড়া বাড়ির ভেতরে ঢুকেছিল, তার চোখে হঠাৎ ভয়ানক দৃশ্য ভেসে উঠল। ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে দেখা গেল একটা কালো ছায়া দুলে দুলে এগিয়ে আসছে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, আর মুখ দিয়ে ঝরে পড়ছে গলিত রক্ত। সে বলতে শুরু করলো, তোরা আমার ঘর ভাঙলি, তোরা আমার শান্তি কেড়ে নিলি। মহিলার মতো কর্কশ গলা শোনা গেল। হঠাৎ ভাঙা দেওয়ালের ওপর বসে থাকা কাকগুলো একসাথে ডানা ঝাপটাতে লাগলো, যেন আতঙ্কে ছটফট করছে। আরেক মুহূর্তেই পেতনির চেহারাটা স্পষ্ট হলো। জ্বলন্ত শাড়ি পরা এক মহিলা, চোখ ফাঁকা, চুল আগুনের মতো উঠছে। তার সারা শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে, যেন তাকে আগুনে পুড়িতে মারা হয়েছিল। শিবু তার বন্ধুরা স্তব্ধ হয়ে গেল। গলা দিয়ে কোনো শব্দই বেরোলো না। পেতনি হঠাৎই লম্বা হাত বাড়িয়ে দিল। অদৃশ্য এক শক্তিতে শিবুর বন্দুক কেষ্ট হাওয়ায় ঝুলে গেল। তার মুখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা। চোখ উল্টে গেল, আর বুক থেকে কেবল গড়গড় শব্দ বেরোচ্ছে। শিবু চিৎকার করে উঠল, ওরে বাঁচাও, কেউ নেই। ঠিক তখনই বাইরে থেকে দাঁড়ানো গ্রামের বুড়ো মানুষটা, যাকে সেদিন তারা অনুসরণ করেছিল, হাত তুলে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলো। সঙ্গে সঙ্গে পেতনির শরীরটা ধোয়ার মতো কাঁপতে লাগলো। কেষ্ট মাটিতে ধপ করে পড়ে গেল। বুড়ো লোকটা কাপা গলায় বলল, আমি আগে থেকেই জানতাম এই বাড়িতে প্রবল অশরীরী শক্তি আছে। এটা কোনো সাধারণ ভূত নয়, এটা সেই মহিলার আত্মা যাকে এই বাড়িতে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পেতনি ধীরে ধীরে মিলিয়ে গেলেও দেওয়ালের ফাঁক দিয়ে লাল আগুনের মতো চোখ দুটি শেষ পর্যন্ত জ্বলজ্বল করে রইল, যেন সে জানিয়ে দিল এটা শেষ নয়, তোদের আরো ভয় পেতে হবে। হাওয়া থেমে গেল। চারপাশে আবার নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু যারা সেই রাতে পোড়া বাড়ির ভেতরে ঢুকেছিল তারা জানতো আসল ভয় এখনো বাকি। রাতের অন্ধকারে পোড়া বাড়ির ভেতরে
শিবু ও তার বন্ধুরা আবারও হেঁটে গেল। বাতাসে অদ্ভুত ঠান্ডা। হঠাৎ করেই একটি অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, যেন পোড়া কাপড়ের ধোয়া আর রক্তের গন্ধ মিশিয়াছে। জানালার ফাঁক দিয়ে দেখা গেল পেতনির ছায়া ধীরে ধীরে বাড়ির চারপাশে ঘূর্ণায়মান। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে, চুল উঠছে আর মুখে করুণ হাসি। শিবু চিৎকার করতে করতে বলল, সবাই সাবধানে, এইবার সে আরো শক্তিশালী। পরের দিন গ্রামের সবাই আতঙ্কিত, কেউ বাড়ির কাছেও যেতে চায় না। কুকুরগুলো চিৎকার করে ঘর থেকে ছুটে আসে। গরুর ঘরে অদ্ভুত পদচারণা। নদীর ধারে কেউ যেতেই খোঁচা খায়, যেন অদৃশ্য শক্তি হঠাৎ হাজির। পুরোহিত সিদ্ধান্ত নিলেন এক বিশেষ পূজা করতে হবে। শুধুমাত্র যথাযথ মন্ত্রপাঠ ও দান দিয়ে পেতনির আত্মাকে শান্ত করা সম্ভব। রাতের অন্ধকারে পুরোহিতরা বাড়িতে প্রবেশ করল। শিবু অন্যান্য যুবকরা পাশে দাঁড়ালো। পুজো শুরু হলো। ধন, শস্য, কাপড়, মিষ্টি সবকিছু দিয়েই সাজানো হলো। মন্ত্রপাঠ শুরু হতেই হঠাৎ হাওয়া প্রবলভাবে বইতে লাগলো। ঘরের চারপাশে লাল ধোঁয়া এবং দেওয়ালের ফাঁক দিয়ে হঠাৎ করেই পেতনির ছায়া স্পষ্ট হয়ে উঠল। তিনি বললেন, আমাকে ভুলে যেও না, আমার প্রাপ্য দান দাও। শিবু অন্যরা কাঁপতে কাঁপতে বলল, সঠিকভাবে সব দান করছি। পুরোহিত শেষ মন্ত্র পড়ার সাথে সাথে পেতনির ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। বাতাস থেমে গেল। ঘরে আর কোনো অশুভ শক্তি নেই। শিবু বলল, সে শান্ত হয়েছে, আর কেউই ভয় পাবে না। গ্রামবাসীও জানল, যদি মৃত্যুর প্রাপ্য দান যথাযথভাবে করা হয়, আত্মা শান্তি পায়। বাড়ি নিস্তব্ধ হয়ে উঠল। সব কিছুই যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। এরপর থেকেই পোড়া বাড়ির আর কোনো ভয় থাকে না। গ্রামের সকলেই এরপর থেকে সুন্দরভাবে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, আমার এই পোড়া বাড়ির পেতনির গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের কাছে কেমন লাগলো এই পোড়া বাড়ির পেতনির ঘটনাটি, তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করেন, তাহলে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের এপিসোডে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।